wonderful occasion that we get the chance to meet you together, all the EU ambassadors, both. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার ঢাকায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 19 সদস্যের এক কূটনৈতিক প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন। আসলে এর মাধ্যমে ডক্টর ইউনূস ভারতের কলিজায় আঘাত করলেন। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। এ কারণে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিগত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন তিনি। অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি, অর্থ পাচার ও ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে বিপর্যস্ত করেছিল বিগত স্বৈরাচার হাসিনা সরকার, সে কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সম্পর্কে খুব বেশি ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছেন, তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের কথা উল্লেখ করেন তিনি। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতিমধ্যে বুলগেরিয়ায় বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছেন। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা বিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে বলে তথ্য জানিয়েছে। ভারত প্রত্যেক বাংলাদেশি আবেদনকারীর জন্য ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস চার্জ ৩,৫১৮ রুপি বা ৪,৯৬০ টাকা ধার্য করেছিল। পড়াশোনা, ব্যবসা এবং চিকিৎসার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতিনিয়তই ভিসার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। আবার দ্বিগুণ তিনগুণ টাকা খরচ করেও অনেক সময় ভিসা পাচ্ছেন না প্রত্যাশীরা। তাই ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভোগান্তি কমাতে বাংলাদেশি বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালুর দাবি জানিয়েছে ইউরোপগামী যাত্রী পরিষদ। ইউরোপের বেশ কিছু দেশের ভিসা পাওয়ার জন্য প্রার্থীদের ভারতে বা অন্য দেশে গিয়ে আবেদন করতে হয়, যা সময় ও অর্থের অপচয়। দূতাবাস এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে স্থাপিত হলে আবেদনকারীরা সহজে এবং দ্রুততম সময়ে সেবা পেতে পারেন। ভারতের খামখেয়ালির কারণে প্রতিনিয়ত হাজার হাজার ইউরোপীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের চরম বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে। শুধু ভারতীয় ভিসা না পাওয়ার কারণে কয়েক হাজার বাংলাদেশি ইউরোপের এম্বাসি ফেস করতে পারছে না, ফলে বাংলাদেশিরা ইউরোপের ভিসা পাচ্ছে না। অন্যদিকে দেশ বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। আবার ভিসার জন্য এম্বাসি ফেস করতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের গড়ে জনপ্রতি 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হচ্ছে। অথচ
বাংলাদেশে দূতাবাস বা ভিসা সেন্টার থাকলে এই বাড়তি খরচ হতো না। ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দেশও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। প্রতি বছর 10 থেকে 12 লক্ষ বাংলাদেশি ইউরোপ যাতায়াত করছেন, আর ভারত শুধুমাত্র ইউরোপীয় ভিসা সেন্টারের মাধ্যমেই বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েকশো কোটি টাকা নিয়ে যাচ্ছে। আসলে এই অকারণে টাকার খরচ, অকারণে টাকা দেশ থেকে বের হয়ে যাওয়া, এটা আমাদেরকে থামাতেই হবে। কারণ বৈধভাবেই হোক আর যেভাবেই হোক দেশের টাকা তো বিদেশ চলে যাচ্ছে এবং সেই টাকা আর আমরা ফিরে পাচ্ছি না। তাই অপ্রয়োজনে যাতে আমাদের টাকা দেশ থেকে বাহিরে না যায় সে বিষয়টা নিঃসন্দেহে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার দিকে কর্ণপাত না করি, ভ্রুক্ষেপ না করি, তাহলে বাংলাদেশের তথা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে কিভাবে? যেসব খরচ আমরা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি, সেসব খরচগুলো যদি আমরা বিদেশ গিয়ে করি, তাহলে আমাদের দেশের টাকা তো বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশের টাকা যেন যথাসম্ভব বিদেশে খরচ না হয়, বাংলাদেশেই খরচ হয়, সেই বিষয়েও পদক্ষেপ নিতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।